তো আমার খুব বেশি দিন আর স্টুডেন্টশিপ নাই, আমি আর খুব বেশি দিন স্টুডেন্ট থাকতে পারবো না। তো আমার যে স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো মনে হয় না আমি খুব বেশি দিন ব্যবহার করতে পারবো। অ্যান্ড এই মুহূর্তেই মানে ব্যাঙ্কগুলা তাদের স্টুডেন্ট অ্যাকাউন্টে আপডেট আনছে, অ্যান্ড আমার তো মানে পুরাই আফসোস লাগতেছে, সেই আপডেট আনছে। তো আমার যে ছোটো ভাইগুলো আছে আমি তো আর বেশি দিন ব্যবহার করতে পারবো না, আমার তো পোড়া কপাল। তো আমার যে ছোটো ভাইগুলো আছে তাদের জন্য এই ভিডিও অনেক বেশি হেল্পফুল হবে, অ্যান্ড তাদের জন্যই মেনলি ভিডিও করা। তো অনেকেই হচ্ছে আমাকে আস্ক করছে যে এমন একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট চায় যে স্টুডেন্ট অ্যাকাউন্টে সব কিছু মোটামুটি ফ্রি থাকবে, সব কিছু ফ্রি, অ্যান্ড সেটার যে ডেবিট কার্ড থাকবে অ্যাকাউন্টের এগেনস্টে, সেই ডেবিট কার্ড দিয়ে বাংলাদেশের যত এটিএম আছে সব ব্যাংকের এটিএম থেকে ক্যাশ উইথড্র ফ্রিতে করতে পারবে। তো এরকম একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনারা চান। তো এরকম ছিল এবি ব্যাংকে ছিল, বাট এবি ব্যাংকের হচ্ছে রিসেন্টলি তারা চার্জ অ্যাড করছে, সেক্ষেত্রে আর এটা পসিবল না। তো এখন আমার যদি পার্সোনালি ব্যাংক থাকতো সেক্ষেত্রে আমি তো আপনাদের জন্য সব ফ্রি করে দিতাম। তো আমার ওই ব্যাংকের দিকেই তাকায় থাকা লাগতেছে যে কবে ব্যাংক এরকম একটা অফার দিবে, কবে এরকম খপ করে ধরবো, খপ করে ধরে আপনাদের সামনে বলবো বা হচ্ছে ভিডিও করব। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এরকম একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি, সব কিছু ফ্রি, ফ্রিতে ক্যাশ উইথড্র করতে পারবেন বাংলাদেশের সকল এটিএম থেকে ডেবিট কার্ড দিয়ে। তো সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো মিডল্যান্ড ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আগে ভিডিও ছিল, আবার আজকে হচ্ছে নতুন করে মিডল্যান্ড ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে ভিডিও করব। তো এটা হচ্ছে একটা আপডেটেড ভিডিও। তো এইটা এখন বর্তমান পরিস্থিতিতে মিডল্যান্ড ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও মিডল্যান্ড ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে A to Z। অ্যান্ড এইটার সাথে বোনাস হচ্ছে আপনি ফ্রিতে ক্যাশ উইথড্র করতে পারবেন বাংলাদেশের সকল এটিএম থেকে মিডল্যান্ড ব্যাংকের এই ডেবিট কার্ড দিয়ে। তো মিডল্যান্ড ব্যাংকের এই স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে দুইটা ক্যাটাগরিতে আছে, একটা হচ্ছে স্কুল সেভার যারা হচ্ছে 18 বছরের নিচে, আর একটা হচ্ছে কলেজ সেভার যারা হচ্ছে 18 বছরের উপরে কলেজ বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস আছেন তাদের জন্য। তো আপনার কাছে যদি 500 টাকা থাকে তাহলে হচ্ছে আপনি কলেজ সেভার অ্যাকাউন্টটা খুলতে পারবেন, মানে হচ্ছে আপনার ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 500 টাকা লাগবে। তো সেই 500 টাকা আপনি আবার উইথড্র করে ফেলতে পারবেন বা ইউজ করে ফেলতে পারবেন, মানে হচ্ছে ব্যালেন্স জিরো করতে পারবেন, কোনো ব্লক মানি নাই বা হচ্ছে কোনো ফ্রিজ অ্যামাউন্ট হচ্ছে রাখা লাগবে না এই অ্যাকাউন্টের এগেনস্টে। তো এটা একটা অ্যাডভান্টেজ, ব্যালেন্স জিরো করতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু কোনো ধরনের কোনো মেইনটেন্যান্স চার্জ নাই। আপনি যতদিন এই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন ততদিন হচ্ছে মেইনটেন্যান্স চার্জ ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন, সেটার জন্য আপনাকে কোনো মেইনটেন্যান্স চার্জ দিতে হবে না, হাফ ইয়ারলি কোনো ধরনের কোনো মেইনটেন্যান্স চার্জ নেই যতদিন এটা আপনি ব্যবহার করবেন, যত অ্যামাউন্টই থাকুক। তো এই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি পাবেন, সেখান থেকে হচ্ছে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এনপিএসবি বিএফটিএন দিয়ে। সো প্যারা নাই, যে অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়ে। তো এইটা নিয়ে আর ডিটেলস কিছু বলার নেই, আপনারা ইন্টারনেট ব্যাংকিং নিয়ে মোটামুটি সবাই মানে কি বলবো বেশ জানেন, আমার থেকেও বেশি জানেন। তো এটা নিয়ে আর নতুন করে বলার কোনো কিছু নাই। I'll be cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignore. তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রিতে তো ভিসা কার্ড আপনি পাইলেনই, না ফ্রিতে কিন্তু পাইলেন, কিন্তু এই কার্ড দিয়ে হচ্ছে আপনি বাংলাদেশের যত এটিএম আছে সব এটিএম থেকে ফ্রিতে ক্যাশ উইথড্র করতে পারবেন, মানে বাংলাদেশের যত ব্যাংকের এটিএম আছে সব ব্যাংকের এটিএম থেকে আপনি ফ্রিতে ক্যাশ উইথড্র করতে পারবেন। তো স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে এইরকম সুবিধা আসলে খুব রেয়ার। এবি ব্যাংক আগে ছিল, বাট তারা হচ্ছে চার্জ অ্যাড করে পুরো মাথায় বাড়ি দিয়ে দিছে, বাট মিডল্যান্ড ব্যাংকে আবার হচ্ছে তারা এই সুযোগটা করে দিছে, সেটা অনেক ভালো, অনেকের জন্য অনেক অ্যাডভান্টেজ হয়েছে। ধরেন আরেকটা বিষয় আছে, এই অ্যাকাউন্টে হচ্ছে ডেইলি ব্যালেন্সের উপর হচ্ছে ইন্টারেস্ট কাউন্ট হয়, মানে হচ্ছে আপনার ডেইলি ব্যালেন্সের উপর ইন্টারেস্ট কাউন্ট হবে অ্যান্ড মান্থলি আপনি পাবেন। এটার জন্য আপনার হাফ ইয়ারলি বা ইয়ারলি ওয়েট করা লাগবে না, আপনি প্রতি মাসেই ইন্টারেস্ট পেয়ে যাবেন। তো এইটার মধ্যে একটা কথা আছে, আপনার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা থাকতে হবে অ্যাকাউন্টে। 2000 টাকা যদি অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাওয়ার জন্য ইলিজিবল হবেন। তো এই রোজা রমজানের দিনে আসলে ইন্টারেস্ট নিয়ে এত বেশি কথা বলতে চাই না। তো সেটা হচ্ছে যে মিনিমাম 2000 টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে, তাহলে হচ্ছে আপনি ইন্টারেস্টের জন্য ইলিজিবল হবেন। এর কম যদি থাকে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আসবে না। অ্যান্ড ইন্টারেস্টের যে বিষয়টা সেটা হচ্ছে ডেইলি ব্যালেন্সের উপর কাউন্ট হবে, মান্থলি আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন। ওয়েল, কখনো যদি এই অ্যাকাউন্টটা ক্লোজ করতে চান সেক্ষেত্রে এটার জন্য কিন্তু ক্লোজিং মানি নেই। অনেক ব্যাংকের অ্যাকাউন্ট আছে যে ক্লোজিং মানি দিতে হয়, বা স্টুডেন্ট অ্যাকাউন্টেও কিন্তু ক্লোজিং মানি দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ করার অনেক
ই আছে, বাট মিডল্যান্ড ব্যাংকের এই স্টুডেন্ট অ্যাকাউন্টে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট যদি ক্লোজ করতে চান সেক্ষেত্রে কোনো ক্লোজিং মানি বা ক্লোজার চার্জ হচ্ছে আপনাকে দিতে হবে না, যেটা ফ্রি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনি কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাকাউন্টটা আসলে এরকম পার্টিকুলার কোনো এজ নাই যে এত বছর পর্যন্তই আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনি যতদিন স্টুডেন্ট থাকবেন ততদিনই ব্যবহার করতে পারবেন। এটার জন্য হচ্ছে বাই চান্স যদি অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে ফ্রিজ করে দেয় সেক্ষেত্রে আপনি আপনার ভ্যালিড স্টুডেন্ট আইডি আবার দেখায় আবার হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে পারেন, বাই চান্স যদি ফ্রিজ করে, আমি সেটার কথা বলছি। অ্যান্ড একটা ওপেন সিক্রেট আছে, সেটা হচ্ছে এটা শোনা কথা যে এই অ্যাকাউন্ট নাকি অফ হয় না, মানে এই অ্যাকাউন্টটা মোটামুটি অফ হয় না, আপনি খোলার পর অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা জাস্ট শোনা কথা, এটার কোনো ভিত্তি নাই বা কোনো অথেন্টিসিটি নাই, কিচ্ছু নাই, এটা জাস্ট শোনা কথা। তো এটাই কেউ কান দিবেন না কিন্তু। বাট আমি অফিসিয়াল তথ্য মতে আপনি যতদিন স্টুডেন্ট থাকবেন ততদিন হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে পারবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট করতে আপনার কী কী লাগবে। তো এই অ্যাকাউন্ট করতে ওই যা যা লাগে তাই তাও আবার হচ্ছে একটু বলে দেই। সেটা হচ্ছে আপনার এনআইডি লাগবে, আপনার ছবি লাগবে, আপনার নমিনির ছবি লাগবে, আপনার নমিনির এনআইডি লাগবে, আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেন কলেজ বা ইউনিভার্সিটি সেইখানকার আইডি কার্ড লাগবে, ভ্যালিড আইডি কার্ড লাগবে, অ্যান্ড হচ্ছে লাগবে আপনার ইউটিলিটি বিলের কপি অ্যাড্রেস প্রুফের জন্য। তো মোটামুটি এইগুলো থাকলেই হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা করতে পারবেন হ্যাসেল ফ্রিভাবে। ওয়েল, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশনস, কোয়েরিজ থাকে অবশ্যই আপনি আমাকে জানাবেন। আমার কমেন্ট হচ্ছে মানে কমেন্ট বক্স হচ্ছে বা কমেন্ট সেকশন হচ্ছে সবসময় ওপেন আপনাদের জন্য। অ্যান্ড আমার ফেসবুক পেজ আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে হচ্ছে গিয়ে লাইক দিয়ে আপনারা কানেক্ট থাকতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আই এম সাইনিং আউট ফর টুডে। টাটা।